নমস্কার, কি সবাই ভালো আছেন তো? আমেরিকায় দিনরাত্রি চ্যানেলের নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। গুরুজনদের আমার প্রণাম এবং ছোট এবং সমবয়সীদের আমার ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ বুধবার সকাল প্রায় 11টা। যারা যারা আমাদের আগের ভিডিওটা দেখেছেন তারা জানেন যে আজকে আমাদের লাস ভেগাসে প্রথম দিন। আর যারা আগের ভিডিওটা দেখেননি তাদের উদ্দেশ্যে অনুরোধ রইল ভিডিওটি দেখার, এবং লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ভেগাসের এখন টেম্পারেচার খুব বেশি না হলেও দিনের এই সময়টা প্রচণ্ড কড়া রোদ জানেন, এবং সেই কারণেই কিন্তু এখানে সোলার এনার্জি ভীষণ পপুলার। এখানে দিনের অনেক কটা ঘন্টা কিন্তু প্রচুর রোদ থাকে, এবং দেখুন ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর সারিতে সারিতে সোলার প্যানেল লাগানো আছে, এবং সেটা দিয়ে কিন্তু ওরা সোলার এনার্জিটাকে ইলেকট্রিসিটিতে কনভার্ট করে কিন্তু অনেকভাবে ব্যবহার করা হয়। লাস ভেগাস মূলত মরুভূমি প্রকৃতির জায়গা, তো সেই কারণে ওয়েদারটা কিন্তু এখানকার এক্সট্রিমই থাকে। যেমন দিনের বেলা প্রচণ্ড গরম আর রাতের বেলা প্রচণ্ড ঠান্ডা। বছরের এই কটা মাস তো টেম্পারেচার প্রায় অনেকটাই কম থাকে, ঠান্ডাটা বেশ থাকে। তো ঘন্টা খানেক আগে আমরা ভেগাস এয়ারপোর্টে ল্যান্ড করে তারপর ওখান থেকে শাটেল নিয়ে আমরা চলে এসেছি কার রেন্টিং প্লেসেতে। তো ওখান থেকে আমরা নিজেদের আগামী 3-4 দিনের জন্য একটা গাড়ি ভাড়া করেছি। তো ওই গাড়িটা নিয়ে তারপর আমরা প্রথমে গেছিলাম ওয়ালমার্টে, সেখান থেকে জরুরি কিছু জিনিসপত্র আমরা নিলাম। তো সেখান থেকে তারপর আমরা স্টার্ট করলাম আমাদের আজকের যে কটা লোকেশনে যাব তার প্রথমটা, সেটা হচ্ছে হুভার ড্যাম। আমি জানি না আপনারা কতজন হুভার ড্যাম আগে টিভিতে দেখেছেন। ওই যে দেখুন লেখা আছে বোল্ডার সিটি, তো বোল্ডার সিটিতেই কিন্তু হুভার ড্যাম। তো যেটা বলছিলাম যে বেশ কিছু মুভিজে কিন্তু হলিউড মুভিজে তো দেখাই যায়, আর বলিউড মুভিজের মধ্যে আমার এখন যেটা মনে পড়ছে সেটা হচ্ছে ধুম পার্ট 3-তে বেশ জনপ্রিয় কয়েকটা সিন কিন্তু হুভার ড্যামের ওপরেতেই শ্যুট করা হয়েছিল। তো আজকে আমরা কিন্তু সেই শুটিং স্পটটাতেই যাব, প্লাস আমরা আরও কিছু অংশটা দেখব যেগুলো আপনাদের সঙ্গেও শেয়ার করব। তো আমরা চলে এসেছি অলমোস্ট কাছাকাছি। তো হুভার ড্যাম বেসিক্যালি কলোরাডো রিভারের ওপরে এই হুভার ড্যামটা তৈরি হয়েছে। তো সেটার জন্য লেক মিডও তৈরি করা হয়েছে। তো মূলত আমরা আজকে লেক মিড আর হুভার ড্যাম দুটোই দেখব। আর দেখুন চারিপাশটা এত সুন্দর জায়গাটা, মানে পাহাড়, ছোট ছোট পাহাড়, টিলা, মরুভূমি, মালভূমি, কি নেই তাই না? সঙ্গে ম্যানমেড লেক, তারপর ম্যানমেড ড্যাম, তো এগুলো তো আছেই। তো চলুন দেখি। আর প্রকৃতির সাথে সাথে মানুষের তৈরি কিছু জিনিসেরও আমরা আজকে লাভ ওঠাই। এই যে আমরা এসে গেছি, এই ব্রিজটা কিন্তু খুব চেনা না, এই ব্রিজটা ভীষণই ফেমাস। এই ব্রিজের ওপরেই কিন্তু অনেক শুটিংও এখানে হয়েছে। আর আমরা ভেবেছিলাম যে গাড়িটা যদি দাঁড় করিয়ে কয়েকটা ফটোশ্যুট করা যেত, বাট দেখলাম সেরকম প্রভিশন কিছু একটা নেই। তো সেই জন্য আমরাও আর গাড়িটা দাঁড় করালাম না। আর এবার এখানে নিরাপত্তা ভীষণই কড়া। তো যাওয়ার আগে বেশ কয়েকটা চেক পয়েন্টে কিন্তু তারা দাঁড় করিয়ে জিজ্ঞাসা করেছে আমাদের কাছে কোনো ড্রোন আছে কিনা, আমরা কোনো রকম আমাদের গাড়িতে আর কি আছে। সব গাড়িগুলোকেই মোটামুটি চেক পয়েন্টে কিন্তু চেক করা হচ্ছে, এবং গাড়ির ব্যাক সিট থেকে শুরু করে ট্রাঙ্ক সবই কিন্তু ওরা একবার করে চোখ বুলিয়ে নিয়েছে। এই যে আমরা হুভার ড্যামের এখানে পৌঁছে গেছি, এটা হচ্ছে পার্কিং এরিয়া। এখানে গাড়ি পার্ক করে তারপর আমরা আমাদের টিকিট কালেক্ট করতে চলে গেলাম। তো এখানে আমরা আগে থেকে টিকিট অনলাইনে বুক করে রেখেছিলাম। তো আপনি এখানে অন দ্য স্পটেও বুক করতে পারেন, আর আগে থেকে অনলাইনেও বুক করে রাখতে পারেন। তো আমরা আগে থেকে অনলাইনেই বুক করেছিলাম। তো এখানে জাস্ট এসে আপনাদের ওই স্ক্যানিং বারকোডটা দেখাতে ওরা তখন তারপর আপনাকে টিকিট দিয়ে দেবে। এত চওড়া এসক্যালেটর আমি আজ অবধি আমার লাইফে কোনো দিন দেখিনি। একটু মজা করেই বললাম, এটা পাশাপাশি দাঁড়িয়ে কেউ যেতে পারবে না, প্রত্যেককে একজন একজন করেই কিন্তু এসক্যালেটরটার মধ্যে দিয়ে যেতে হবে। ভীষণ সরু, খুব সুন্দর দেখতে, কিউট। তো হুভার ড্যামের পার
অ্যাডাল্ট $30 করে টিকিট, আর পার্কিংয়ের জন্য এক্সট্রা $10 ওরা চার্জ করে। তো যাই হোক, এই জায়গাটাতে মূলত ওরা টিকিটটা দেয় আর হাতে একটা আপনার ব্যান্ড পরিয়ে দেবে, সেই ব্যান্ডের মধ্যেই স্ক্যানিং বারকোডটা থাকে। আর এই যে থিয়েটার টাইপের দেখছেন, এখানে কিন্তু ওরা আমরা যাওয়ার পরে আমাদের একটু ওয়েট করতে হয়েছে, যেহেতু ওরা প্রত্যেক 15 মিনিটস আর হাফ অ্যান আওয়ার, আমার ঠিক মনে নেই, সেই সময় প্রত্যেক হাফ অ্যান আওয়ার পরে পরে একটা করে শো হয়, এবং এই শোয়ের মাধ্যমে উঠে আসে জানা অজানা অনেক বিভিন্ন তথ্য। যেমন ড্যামটি তৈরির পিছনে বহু কারণ থাকার সত্ত্বেও মূলত যে দুটো কারণেতে তৈরি হয় সেটা হচ্ছে, এক তো কলোরাডো নদীতে প্রত্যেক বছর বিপুল পরিমাণে জলপ্লাবন হতো। সেই জলপ্লাবনের একটা মানে বছরের একটা সময় প্রচুর জলপ্লাবন হয়, আর একটা জায়গায় অনেক খরা। তো সেই কারণে যাতে অনেকগুলো রাজ্য সব রাজ্য সমানভাবে জলের আওতায় আসে, সেই কারণে সমানভাবে জল বন্টনের একটা কারণ হিসাবে এই বাঁধ তৈরি করা হয়। আর দ্বিতীয় কারণ যেটা হয় সেটা হচ্ছে 1931 সাল থেকে 1939 সাল অবধি গোটা বিশ্বব্যাপী যে অর্থনৈতিক সংকট দেখা গিয়েছিল, সেই সময়তে আমেরিকা চেষ্টা করেছিল যে কিছু মানুষকে অন্তত সেই আর্থিক সংকটের হাত থেকে বাঁচানোর জন্য, এবং এই বাঁধের মাধ্যমে সেই অর্থ সংকট অনেকটাই কমে যায়। এবং আজকে যে লাস ভেগাস বা লস অ্যাঞ্জেলেস এইরকম বড় বড় সিটিগুলো যে দেখা যায়, সেই সিটিগুলো কিন্তু মূলত এই বাঁধ যখন তৈরি হয়, এই হুভার ড্যামের যারা কাজ করতে আসতেন তাদের এন্টারটেনমেন্ট, তাদের জনবসতি গড়ে তোলার পিছনে কিন্তু অনেক বড় একটা কার্যকরী ভূমিকা নিয়েছে। ভিডিও এক্ষুনি যাকে দেখলেন তিনি ছিলেন আমাদের ওই দিনের ট্যুর গাইড। তো উনি আমাদেরকে সমস্ত জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছিলেন, এবং সাথে আমাদেরকে অনেক এক্সপ্লেন করছিলেন যে কোন যন্ত্রের মাধ্যমে কিভাবে, কোন পাইপ লাইনের থ্রুতে কোন সিটিতে কিভাবে জল যায়, আর ইরিগেশন মানে জলসেচ ব্যবস্থা, সমস্ত কিছু উনি দেখাচ্ছিলেন। সাথে এতগুলো টারবাইন, কত টান জল প্রত্যেক দিন ওরা পাস করে, প্রত্যেক কিছু উনি খুব ডিটেলসে, খুব মাইনুটলি আমাদেরকে বোঝাচ্ছিলেন, বলছিলেন, এবং বারবার জিজ্ঞাসা করছিলেন যে আমাদের এই ব্যাপারে কোনো প্রশ্ন আছে কিনা। যদি আমাদের কারোর কোনো প্রশ্ন জানার ইচ্ছা থাকে তাহলে সেটা উনি ওনার সাধ্য মতন চেষ্টা করবেন আমাদেরকে উত্তর দেওয়ার জন্য। এইটা অ্যাকচুয়ালি বাঁধের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম, মানে টানেলের মধ্যে দিয়ে। তো এখানে আলাদা আলাদা ফ্লোরেতে আলাদা আলাদা ব্যবস্থা রয়েছে। তো আমরা 2-3টে ফ্লোর যাওয়ার সুযোগ পেয়েছিলাম, এই দুটোই পাবলিকের জন্য ওপেন থাকে। এই হচ্ছে সেই ঐতিহাসিক মুহূর্ত যেই সময় আমরা অ্যাকচুয়ালি বাঁধের ওপর মানে ড্যামের ওপর এলাম। তো এই সময়টা মানে বলে বোঝানো যাবে না যে কি ধরনের ফিলিংস হচ্ছিল, মানে এটা জাস্ট ফিল করার ব্যাপার। এবার আসি এই বিশালকায় ড্যামের সাইজেতে। উচ্চতার দিক থেকে এই ড্যামটা 727 ফিট মানে 222 মিটার্স মতন উঁচু, মানে আরামসে 60 স্টোরি বিল্ডিং, মানে 60 তলা যে কোনো একটা বাড়ির সমান। 60 তলা, হ্যাঁ ঠিকই শুনছেন, 60 তলা উঁচু। আর চওড়ার দিক থেকে কতটা পরিসর জুড়ে এই ড্যামটা দাঁড়িয়ে আছে জানেন? প্রায় 1244 ফিট মানে 379 মিটার, যেটা একসাথে 4-4টে ফুটবল গ্রাউন্ডের সমান। আরেকটু সহজভাবে যদি বলি, সেটা হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি যা আছে, সেই স্ট্যাচু অফ লিবার্টির এটা একটা নয়, দুটো স্ট্যাচু অফ লিবার্টির সমান। এবার আসি এর ভিত্তিতে। ভিতটা কতটা মোটা একটু বুঝিয়ে দিই। আমাদের আগেকার দিনে মানে কলকাতায় আমার দাদুর আমলের যে বাড়িগুলো ছিল, সেই সময় বাড়িগুলো মোটামুটি ওরা কিন্তু 20 ইঞ্চির দেওয়াল হতো, মানে 4টে করে ইট রেখে যে চওড়া হতো, সেই চওড়া দেওয়াল তৈরি হতো। আমার বাবার সময় 10 ইঞ্চি মতন হতো, আর এখন তো ফ্ল্যাটের যুগে মোটামুটি 5-5.5 ইঞ্চির চওড়া দেওয়াল হয়। তা জানেন 20 ইঞ্চি দেওয়ালের ব্যাপারে। এবার শুনুন এই ড্যামের মানে ভিতটা কতটা মোটা। সেটা হচ্ছে 660 ফিট মানে 200 মিটার চওড়া হচ্ছে এদের বাঁধের দেওয়ালটা, এতটা চওড়া, যেটা 2টো ফুটবল গ্রাউন্ডের সমান, ঠিক আছে। আর এর ওপর বাঁধের ওপর যে চওড়া রাস্তাটা দেখা যাচ্ছে, এটা 45 ফুট মানে 14 মিটার্স মতন চওড়া, যেটা 4 লেন হাইওয়ে যেটা তৈরি হয় আমাদের ইউএসএতে 4 লেন হাইওয়ে, সেটার সমান, এতটা চওড়া।
আর এই ড্যামের পাশাপাশি যেখানে এই ড্যামের জলটা স্টোর করে রাখা হয় সেই রিজার্ভারটা, সেটার নাম হচ্ছে লেক মিড। এই লেক মিড এখনও অবধি নর্থ আমেরিকার সবথেকে বড় ম্যানমেড রিজার্ভার। আর এই হুভার ড্যামও ওয়ার্ল্ডের সবথেকে বড় বড় ড্যামগুলোর তালিকায় অন্যতম একটি উল্লেখযোগ্য নাম। যদিও এই ড্যামের নাম আগে বোল্ডার সিটি ড্যাম ছিল, তো পরবর্তীতে নাম বদলে ইউএস প্রেসিডেন্ট হার্বার্ট হুভারের নামে নামকরণ করা হয়, যার সময় এই ড্যামটি তৈরি হয়। এই ড্যামের উপর দাঁড়িয়ে আমাদের বারবার দুজনের একই কথা মনে পড়ছিল যে সত্যি মানুষ চাইলে কি না করতে পারে, তাই না? আজকের ভিডিওটা এইখানেই এই অবধি রইল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ভীষণ সুন্দর একটা জায়গায়, যেটা আমার সঙ্গে সঙ্গে আপনাদের সকলেরও ভীষণ ভালো লাগবে। আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর সাথে আমার চ্যানেল আমেরিকায় দিনরাত্রিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে দেওয়া বেল আইকনটা অবশ্যই ক্লিক করুন, যাতে আমার পরের ভিডিওর সমস্ত নোটিফিকেশন আপনি পাবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর প্রিয়জনদের আগলে রাখুন।